আমি যেটা করি তার পিছনে কারণ আছে, সেটা কি না পিতৃধমকে রক্ষা করা, মানে পিতৃ সম্পদকে রক্ষা করা সন্তানের একমাত্র কাজ। পিতার সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। তাহলে ভগবানের পিতাকে নন্দ মহারাজ, আর তার সম্পদ হলো নবলক্ষ ধেনু। তিনি যেমন রক্ষা করছেন আর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎবাসী তোমরা আমারই সন্তান। আমাদের পিতাকে, আমাদের পিতা হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দ। তো স্বয়ং ভগবান তিনি আমাদের জগৎ পিতা। তো তিনি যদি পিতা হবেন, তার সম্পদটা কি? এই কলিতে মধুমাখা হরিনাম। যদি আমরা তারই সন্তান হব, আমাদের উচিত পিতার সম্পদকে রক্ষা করা, পিতার সম্পদকে ভালোবাসা। হরি বল হরি বল হরি বল। তাই আজ আমার ভগবান মাটি বনে বনে খেলা করছে সখাগণকে নিয়ে। খেলতে খেলতে কি হলো বাবা? খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন পানে নয়নে দিয়ে আজ ভাবে রাম এসে ভগবান আমার রাধার কথা মনে পড়েছে। তাই সুবলে সখার কাছে এসে বলিছে, ভাই রে তোর বদন দেখে আমার মনে পড়িল, বদন দেখে মনে পড়িল, তোর বদন দেখে বদনে মনে পড়িল, তোর বদন হেরে বদন, বদন মনে পড়িল, সেই প্রেমময়ী সুবল রে ওরে আমার মরম সখা, তোর বদন দেখে আমার মনে পড়িল, বলি ওরে আমার মরম সখা। হরিব তোর বদন হেরে বদন মনে পড়িল, যারে না দেখিলে আমি প্রাণে মরি। এই সুবল সেই প্রেমময়ী রাধা রানী, যারে না দেখিলে প্রাণে ওই না প্রেমময়ী রাধা রানী, যারে না দেখিলে প্রাণে আমার প্রেমময়ী রাধা রানী, যারে না দেখিলে প্রাণে ওই না প্রেমময়ী রাধা রানী, রাধা বদন মনে পড়িল, ওই না প্রেমময়ী রাধা রানী, এই রাধা বদনে মনে পড়িল, তোর বদন হেরে বদন মনে পড়িল। ভাই সেই রাধার বদন আমার মনে পড়েছে, তুই একটিবার তাকে এনে দেখা। সুবল বলছে, আয় কানা, যখন তখন যদি তার কথা বলিস তাকে আনবো কি করে বল? সে তো বাদিনীর ঘরে বাস করে মা, তাকে কি যখন তখন আনা যায়? হ্যাঁ আরে কানাই, তাকে তো আমি এই অসময়ে আনতে পারবো না। আরে শোন ভাই, তুই যদি একটিবার তাকে এনে দেখাস, ওরে চিরকাল আমি তোর চরণে দাস হয়ে পড়ে থাকবো। গোবিন্দের আর খেলায় মন বসছে না মা, তাই সুবল সখাকে সঙ্গে করে নিয়ে আজ নিজের ধেনুবৎসকে সখাদের কাছে দিয়ে বলছে, ওরে ভাই রে, ওরে ভাই আর রে, আমার ভালো লাগে না রে,
হ্যাঁ রে ভাই, একবার তাকে এনে দেখা। ভগবান কৃষ্ণচন্দ্র এবার সুবলকে নিয়ে যাচ্ছে রাধা কুণ্ডের দিকে। যখনই রাধার কথা মনে পড়ে বাবা, ওই সুবল সখাকে সঙ্গে করে নিয়ে রাধা কুণ্ডের দিকে যায়। এই যে সুবল সখা, এই সুবল সখা আর রাধারানী এরা তো ভাই বোন। এখন জেঠতুতো খুড়তুতো ভাই বোন, লক্ষ্য করে দেখবেন মা, জেঠতুতো খুড়তুতো ভাই বোন হলে কিন্তু মুখের একটু মিল থাকে, তাই না? এখন আরো একজন আছে, সে হচ্ছে চন্দ্রাবলী, এও কিন্তু রাধারানীর বোন। এই চন্দ্রাবলী এও হচ্ছে রাধারানীর খুড়তুতো বোন। সুবল সখা আর রাধারানী আর চন্দ্রাবলী এরা হলো তিন ভাই বোন। এই যে চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী কিন্তু ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা বাবা। হিংসাটা কেন? ছোটবেলা থেকে চন্দ্রাবলী দেখে যে গোবিন্দ ওই রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করে যে রাধারানী যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, আমার কুঞ্জে কেন আসে না? এটাই হলো তার হিংসা। আর এই হিংসা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। আর মনে মনে ঠিক করে রেখেছে যদি কোনোদিন গোবিন্দকে পায়, তাকে এমন করে ভালোবাসা দেবে যে জনমের মতো রাধারানীকে ভুলে যায়। কোন দিন ধরেছিল জানেন? কলহন্তরিতা মাল লীলা যেদিন হয়েছিল, ওই রাধার কুঞ্জে যাবার আগে চন্দ্রার কুঞ্জে বাধা পড়েছিলেন গোবিন্দ। শুধুমাত্র সেই নয়, আরো অনেক কারণ আছে মা। দেখুন, চন্দ্রাবলী প্রতি পদে পদে কিন্তু গোবিন্দ রাধারানীকে কষ্ট দিতেন। একবার হয়েছে কি দেখুন, এখন এই রাধারানী তো বাদিনীর ঘরে বাস করে, নিজে হাতে মালা গেঁথে কোনোদিন বধূর গলায় পরাতে পারে না। তার মনে বড় দুঃখ যে আমার এই শাশুড়ি ননদিনী, এদের ভয়ে আমি নিজে হাতে কোনোদিন বধূর গলায় মালা পরাতে পারলাম না। এই দুঃখ রাধারানী। মালাটা কার হাতে দেয়? ওই বৃন্দা সখীর হাতে বা বিশাখা সখীর হাতে। এখন বৃন্দা সখী মালা হাতে করে নিয়ে মাঠের মধ্যে গিয়ে দেখছে যে গোবিন্দ খেলা করছে, সঙ্গে আছে বলরাম। এখন বলরাম তো দাদা হয়, সম্পর্কে একটা সম্মানের জায়গা, সেখানে ওই গোবিন্দের গলায় মালা পরানো কি সম্ভব? তাই গোবিন্দের গলায় মালাটা না পরিয়ে বৃন্দা সখী কি করেছে, একটা পলাশ পাতার ঠোঙা তৈরি করে তার মধ্যে মালাটা রেখে একটা বৃদ্ধির কোটরের মধ্যে রেখে দিয়েছে। আর গোবিন্দকে ইশারা করে বলছে, শ্যামনগর, এই কোটরের মধ্যে একটা মালা আছে, তুমি তোমার সময় মতো পরে নিও। এই বলে বৃন্দা সখী চলে গেলে। এখন ওই গাছের ডালে বসেছিল একটা কাক। কাক মনে মনে চিন্তা করছে যে নিশ্চয়ই রাধারানী গোবিন্দের জন্য ভালো ভালো খাবার পাঠিয়েছে। এই যে প্রতিদিন ভালো ভালো খাবার পাঠায় আর প্রতিদিন ওই গোবিন্দ একা একা খায়, আজ যখন সুযোগ পেয়েছি আজকের এই খাবারটা সব আমি খাব। এই ভেবে ঠোঁট দিয়ে ওই ঠোঙাটা বের করেছি। বের করে উড়তে 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 গিয়ে বসেছে একটা ঘরের চাল। আর চালের উপরে বসে ঠোঁট দিয়ে যেই না ঠোঙাটা খুলেছে মা, দেখছে কোথা ঠোঙার মধ্যে কি দেখছে, দেখছে খাবার তো কিছু নেই, একটা ফুলের মালা। মালাটা দেখে কাকের খুব রাগ হয়ে গেছে। সে কি করেছে, ওই ঠোঁট দিয়ে মালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যখনই ছুঁড়ে ফেলেছে, মালাটা গিয়ে পড়েছে একেবারে চন্দ্রাবলীর ঘরের সামনে। কিন্তু ওই চন্দ্রাবলী যেই না মালাটা দেখেছে, দেখেই চিনতে পেরেছে। মনে মনে ভাবছি, এ তো যাত্রার গাথা নয়, স্বয়ং রাধারানীর গাথা। সবাই মালা গাঁথতেন, কিন্তু সবার সঙ্গে রাধারানীর গাথা মালার পার্থক্য ছিল অনেক। রাধারানী মালা গাঁথতেন বিনি সুতোর মালা, যার মধ্যে কোনো সুতো থাকতো না বাবা। শুধু পাপড়ি দিয়ে মালা তৈরি করতেন। একটা ফুলের যে যে অংশটা কঠিন মানে শক্ত, সেই জায়গাটা ছিঁড়ে শুধু পাপড়ি দিয়ে বধূর জন্য মালা তৈরি করতেন। এখন মালা দেখে চিনতে পেরেছে, চিন্তা করছে বাবা বাবা। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, এই মালাটা আজ আমি গলায় পরবো, পরে রাধারানীকে দেখাবো, আর রাধারানীকে বোঝাবো যে মালা তুই একা গাঁথতে জানিস না, আমিও মালা গাঁথতে জানি। তাই গলায় পরে একেবারে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। জানে যে রাধারানী যমুনায় জল নিতে আসবে। এবার ঘাটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর রাধারানী সখী বেষ্টিত হয়ে বেলি অবসানকালে এসেছে জল নিতে।
এখন জল নিতে এসে যেই না চন্দ্রার গলায় মালাটা দেখেছি, মনে মনে ভাবছে, দেখেছো, আহা, এই ললিতা দেখ সখী, চেয়ে দেখ না, আমি কত কষ্ট করে বাদিনীগণকে আড়াল করে আমার বধূর জন্য মালা গেঁথেছি, আর সেই মালা নিজে না পরে ওই চন্দ্রার গলায় পরিয়ে দিয়েছে। হয়ে গেল মান, কথায় কথায় মান। বাবা, এই বিষয় নিয়ে একটি লীলা আছে, যার নাম হলো কাক মাল্য মান। তা এইভাবে পদে পদে চন্দ্রাবলী কষ্ট দিতেন। তাই সুবল সখাকে দেখে যে রাধার কথা মনে পড়েছে, আর ভালো লাগছে না, তাই সুবলকে নিয়ে সঙ্গে যাচ্ছে, আর নিজের ধেনুবৎসকে সখাগণের কাছে দিয়েছে। খেলার রসে ছিল কানাই সুবলের সনে, খেলার রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানা সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। বাবা, যে রাধার কথা মনে পড়েছে, আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণের দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণের দিয়া। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা হরিবল হরিবল হরিবল, ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজাইল, রাধা বলে বাজাইল, রাধা বলে বাজাইল, রাধা বলে বাঁশি বাজাইল। একবারে দেখা দাও গো রাধে, রাধে বলে বাজাইল। একবার দেখা দাও হে বলে রাধা বলে বাঁশি বাজাইল, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধে 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 বলে যখনই বেজে উঠলো বাঁশি, শুনলো কি? যার উদ্দেশ্যে বাজালো সে শুনলো। হরি বল। এখন রাধারানী বাঁশির ধ্বনি শুনতে পেলেন মা। দেখুন, এই যে গোবিন্দের হাতের বাঁশি, এই বাঁশিটা কিভাবে সৃষ্টি হলো একটু বলি শুনি। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেন, আর সেই যজ্ঞে যখন পূর্ণ আহুতি দেন, ওই হোমানলের মধ্যে থেকে একটা 25 পর্বের বাঁশের সৃষ্টি হয়। ওই 25 পর্বের বাঁশ এক একটি খণ্ডে বিভক্ত হয়, এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয়। ওমা, সবাই গুনবেন কিন্তু। বললেন নবমে বিষ্ণু সারিঙ্গী, বিষ্ণুর হাতে সারিঙ্গী হলো 9টি পর্বে। সপ্তমে হরকা মুকুট, মানে ভোলানাথের হাতে ধনুক হলো 7টি পর্বে। 9 আর 7 কত হয়? যোগ করুন। গুনছেন তো? বেশ। পঞ্চমী রামকদণ্ড, রামচন্দ্রের হাতে ধনুক হলো 5টি পর্বে। যোগ করুন। ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতের গান্ডীব তৈরি হলো 3টি পর্বে। যোগ করুন। কটা হয়েছে? বাকি থাকলো কটা? খুব সুন্দর কথা। এবার বোঝা যাচ্ছে যে মায়েরা শুনছে মন দিয়ে। এই একটি পর্ব বিশ্বকর্মা নিরজনে বসে ভগবান কৃষ্ণের হাতের বাঁশি তৈরি করলেন। বিশ্বকর্মার কাছ থেকে যেদিন ভগবান বাঁশি গ্রহণ করেছিলেন, এই বিষয়টা নিয়েও একটা লীলা আছে, যার নাম হলো বংশী শিক্ষা লীলা। হরে কৃষ্ণ মা। তা ভগবানের হাতের এই যে বাঁশি বাজলো, যার যেমন গান সে ঠিক তেমনই শুনল। রাধারানী বধূর মুরলীর ধ্বনি শ্রবণ করে আহা, শ্রীমতী রাধারানী সখীদের বলছে, সখীরে ওই দেখ বাজলো বধূর বাঁশি। বাঁশি জানে না যে কখন বাজাতে হয়। আমি যে বাদিনীর ঘরে বাস করি সখী, মন চাইলে তো বধূর কাছে আমি যেতে পারবো না সখী। বাঁশি কি জানে না যে অভাগিনী রাধারানী
ওই মুরলীর ধ্বনি শ্রবণ করলে, বংশীর ধ্বনি শ্রবণ করলে ঘরে থাকতে পারে না। ভগবানের হাতের বাঁশি একটা নয়, 3 প্রকারের বাঁশি, বেনু, বংশী, মুরলী। তা বেনু কখন বাজে? যখন গোষ্ঠে যান ভগবান নবলক্ষ ধেনুকে নিয়ে। আর বংশী যখন রাধারানীকে ডাকে বাঁশির সুরে, তখন বাজান বংশী। আর মুরলী যেটা বেজেছিল একমাত্র রাসে। তাই রাধারানী বাঁশির প্রতি আক্ষেপ করছেন। এখানে এক ভক্তের বাঁশির প্রতি রাধারানীর স্বরূপ নিয়ে রাধারানী ভাবে ভাবাপন্ন হয়ে সুন্দর একটি গান লিখেছেন। সেই ভক্তটিকে আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, এক মুসলমান ভক্ত। দেখুন বাবা, শাস্ত্রে বলিনি জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। আপনি যে কুলেই জন্ম নিন না কেন, তাতে কোনো দুঃখ নেই। কর্ম যদি আপনার সঠিক থাকে, মনে করুন এই যে পুরী ধামে মা, পুরী ধামে উত্তরবঙ্গের দিকে, ওই দিকে বাবা বিধর্মী যারা, তাদেরকে কিন্তু মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে দিত না। আগেকার সময় মন্দিরে প্রবেশ করতে দিত না, কিন্তু সেইখানে আমার মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে নিজে হাতে ওই গম্ভীরাতে হরিদাসকে নিয়ে পুরী ধামে তার সমাধি দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সকল ভক্তের সেবা দিয়েছিলেন। তাই গৌর হরি বল, হরি বল। মহাজন বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তাই যে ভক্ত এই গানটি লিখেছে সে হলো চাঁদ কাজী সাহেব। তার সমাধি আজও আছে নবদ্বীপে। আপনারা দেখবেন, দেখে আসবেন, মায়াপুরের পরেই আছে চাঁদ কাজী সাহেবের সমাধি। সেই সমাধির উপরে একটা বৃক্ষ আছে, একটা ফুলের গাছ আছে, যার নাম হলো কাঠচাপা বৃক্ষ। ওই কাঠচাপা বৃক্ষ থেকে প্রতিদিন ওই সমাধিতে ফুল পড়ে, মানে পুষ্পদান হয়, স্বয়ং মহাপ্রভুর কৃপা। হ্যাঁ, তাই শুনুন কি বলছেন। বাঁশির প্রতি আক্ষেপ, মানে কালার বাঁশি সে জানে না কখন বাজাতে হয়, তাই আক্ষেপ করে ভক্ত রাধা ভাবে ভাবাপন্ন হয়ে তিনি এই গানটি লিখলেন। রাধারানী কি বলছেন, সখী বাঁশি জানে না, ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি গো